প্রীতির অতীত মিলিয়ে দিল প্রীতি আর রনকে। শুভজিৎ কিন্তু তার নিজের দোষ স্বীকার করে নিল। তো আজকের বিষয়বস্তুটা কি তোমরা কিন্তু বুঝতেই পারছো ভিউয়ার্স। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। তো তার আগে তোমাদের সকলকে আমার চ্যানেলে অর্থাৎ একটি প্রতিটাতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আজকের ভিডিওটা শুরু করছি। তো আমরা সকলেই কিন্তু এই কদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে রন আর প্রীতি কিন্তু থাকছে আলাদা আলাদা, যে যার যার বাড়িতে থাকছে, তারা সেপারেট। তো যেহেতু প্রীতি আর রন আমাদের খুব প্রিয় ক্রিয়েটার, তাই জন্য আমাদের সকলেরই কিন্তু ভাবনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল যে প্রীতি আর রনের মধ্যে এমন কি ঘটলো যে সেটার জন্য তারা আজ বিচ্ছেদের পথে। শুভজিৎকে নিয়েও তোমাদের সঙ্গে কিছু কথা বলার রয়েছে, যেটা হচ্ছে যে শুভজিতের ওয়াইটিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ডিপিতে পিথির ছবি, তার সাথে প্রচুর ভিডিওজও রয়েছে যেখানে পিথি রয়েছে শুভজিতের সাথে। কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু এই ভিডিওগুলো দেখে বুঝতে পারছি যে প্রত্যেকটা ভিডিওই কিন্তু বহু আগে, কারণ যখন পিথির সঙ্গে শুভজিতের সম্পর্ক ছিল ভিডিওসগুলো কিন্তু তখনের। আর সেই ভিডিওসগুলো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে বর্তমানে যেখানে ওদের রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, বহুদিন হয়ে গেছে, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে ও ডিপি প্লাস ভিডিওসে কেন পিথি রয়েছে? কারণ পিথির সাথে শুভজিতের বিচ্ছেদ হচ্ছে বহুদিন। আবার সেই শুভজিৎই বলছে যে আমার কারণে কিন্তু পিথি আর রনের মধ্যে কোনো সম্পর্কে বিবাদ আসছে না। তো সম্পর্কে বিবাদ আসছে না তোমার কারণে তুমি বলছো, কিন্তু তোমার কার্যকলাপ, যে তোমার ভিডিওস বা তোমার ডিপি, সেই কার্যকলাপ কিন্তু কিছু অন্য রূপে দিচ্ছে। তোমার কথার সাথে সেই কার্যকলাপের কিন্তু কোনো মিল আসছে না। তো আমরা যারা ভিউয়ার্স রয়েছি তারা কিন্তু প্রত্যেকেই শুভজিৎকেও চেনো, রনকেও চেনো, পিথিকেও চেনো। আর তোমরা প্রত্যেকে কিন্তু জানো যে পিথির সাথে রনের কিন্তু বর্তমানে একটা সম্পর্ক চলছে। আর এই সম্পর্ক কিন্তু যে সেই সম্পর্ক না, তারা কিন্তু বহুদিন ধরে লিভ-ইনেও ছিল। তার সাথে কিন্তু তারা সোশ্যাল ম্যারেজ না করলেও তারা কিন্তু রেজিস্ট্রিভাবে ম্যারেজ করে নিয়েছে। তো সেই সম্পর্কে হঠাৎ করে বিচ্ছেদ আসা মানে একটা বড় সড় ধামাকা বিষয়। কারণ রন পিথি কিন্তু আমাদের খুব পছন্দের একটা ক্রিয়েটার। আর যারা ভিউয়ার্স তোমরা রয়েছো তাদের কাছে এই যে বিষয়বস্তুটা যে রন আর পিথির মধ্যে বিচ্ছেদ ঘটছে, সেই বিচ্ছেদের ব্যাপারটা কিন্তু তারা কোনোভাবেই মানতে পারছে না। তাই তাদের মাথায় হাজারো একটা প্রশ্ন যে কেন হচ্ছে দাদা, কেন হচ্ছে দিদি, কি হচ্ছে তোমাদের মধ্যে, কি বিষয়বস্তু, তোমাদের এত ভালো একটা রিলেশন হঠাৎ করে কেন বিচ্ছেদ হবে? তো এত 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 কমেন্টস তাদের ভিডিওসে গেলে আমরা দেখতে পাচ্ছি। আর আমরা রয়েছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যারা তোমাদের কাছে আসল সত্যটা তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু দেখো, আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছি তাদের কিন্তু উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র তোমাদের সামনে সত্যটাই তুলে ধরা। আমাদের কিন্তু কখনোই উদ্দেশ্য এটা নয় যে কোনো সম্পর্ক ভেঙে যাচ্ছে তাতে আমরা তাল দিই। কারণ প্রত্যেকটা মানুষ, যারা প্রকৃত মানুষ, তারা সকলেই কিন্তু চাইবে যে প্রত্যেকটা ভালোবাসার মানুষ যেন এক হয়ে যায়। কারণ ভালোবাসার সম্পর্কটাই এমন, যেখানে থাকে সশস্ত্র অনুভূতি আর প্রচুর 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 আবেগ। আর যারা ভালোবাসে অরিজিনালি, তারা কিন্তু ভালোবাসা মানে শুধুমাত্র ত্যাগকে বোঝে না, আবার শুধুমাত্র তারা কিন্তু ভালোবাসা মানে পাওয়াকে বোঝে না। ভালোবাসা মানে যেরকম ত্যাগ, ভালোবাসা মানে কিন্তু সেরকমই পাওয়া। আর এই ত্যাগ আর পাওয়ার বিষয় চলে আসলে তখনই কিন্তু আমাকে আবার শুভজিতের কথায় চলে যেতে হয়। কারণ শুভজিৎ কিন্তু যেটা করছে সেটা কিন্তু ভালোবাসা থেকে, হয়তো শুভজিৎ খুব 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 ভালোবাসে পিথিকে এখনো অবধি, তাই হয়তোবা সে এখনো ডিপি রেখে দিয়েছে, তাই হয়তোবা সে এখনো ভিডিওস আপলোড করছে। কিন্তু যেখানে তোমাদের সম্পর্কটা আজ এতগুলো বছর হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, সেখান থেকে তুমি সেই ভিডিওসগুলোকে বারবার করে আপলোড করছো, ডিপি রেখে দিয়েছো, সেগুলো তো ঠিক নয়। তোমার স্মৃতির কাছে সেই জিনিসগুলো জল করলেও আজকে আমরা যারা বর্তমান সময়ে রয়েছি তাদের কাছে এই জিনিসগুলো কিন্তু দৃষ্টিকটু। হয়তো রন পিথিকে সমস্ত কিছু জেনে শুনেই অ্যাকসেপ্ট করেছে, কিন্তু একটা সময় গিয়ে এই তোমার ভিডিওস বা তোমার ছবিগুলো তার মনে যে এফেক্ট ফেলবে না তার তো কোনো উপায় নেই, বা তাকেও বলতেও পারে না, কারণ মানুষের মন। তো যেখানে এতদিন হয়ে গেছে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, সেখানে তো এখন আর এই ফটোস বা ভিডিওস দেওয়ার কোনো মানেই হয় না, আবার ক্লারিফিকেশন দেওয়ার মানে হয় না যে আমার জন্য কিছু হচ্ছে না। তো যাই হোক, ভালোবাসা মানে শুধুমাত্র পাওয়া নয়, ভালোবাসা মানে ত্যাগ। তাই যে জিনিসটা চলে গেছে সেই জিনিসটা তোমার কাছে কখনো ফিরে আসবে না। তো সেই জিনিসটাকে নিয়ে নাড়াঘাটা না করলেই চলে। তো এবার চলে আসি আজকের যে মূল মানে বিষয়, সেটা হচ্ছে রন প্রীতির ব্রেকআপ। তো দেখো, আমি কালকেই ফেসবুক পোস্টে দেখতে পেয়েছি যে রন আর প্রীতি একটা ভিডিও আপলোড করে বলেছে যে আমাদের মধ্যে সমস্ত দূরত্ব মিটে গেল, আমরা আবারও এক হয়ে গেলাম, আমাদের মধ্যে আর কোনো কিছুর কোনো
বিবাদ নেই। তো আমি 15 দিন আগে দেখতে পেলাম যে তাদের মধ্যে প্রচুর বিবাদ চলছে, রন আলাদা থাকছে, পিথির বাড়িতে চলে গেছে, তাদের দুটো ফ্যামিলির মধ্যে কোনো কথোপকথন নেই, কিচ্ছু নেই। তো 15 দিনের মধ্যেই আবার সেই জিনিসটা মিলে গেল। তাহলে আমাদের মতো ভিউয়ার্সদের তাদের প্রশ্ন একটাই, যে 15 দিনের মধ্যে যখন সমস্ত কিছু ঠিকই হয়ে যাবে, তাহলে এত বড় তোলপাড় কিসের জন্য? সোশ্যাল মিডিয়ার মতো একটা প্ল্যাটফর্মে, তারপরে এত ফেমাস একটা ফেস, মানে দুজনেই তোমরা ফেমাস, তো তোমাদের মধ্যে দুজন ফেমাস ফেস কি করে এরকম একটা ছোট বিষয়কে এত বড় করে দেখালে যে আমাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, আমরা সেপারেট হয়ে যাচ্ছি? তাহলে কি তোমরা সামনেই বিয়ে করছো, যেটা কমেন্টসে রয়েছে, যেটা ভিউয়ার্সরা বলছে, তো সেটাই কি সত্যি? তোমরা সামনে বিয়ে করছো, তাই সেই বিয়ের যে প্রস্তুতি, মানে বিয়ের রিসেপশন থেকে শুরু করে বিয়ে পার্টি থেকে শুরু করে সেই সমস্ত কিছু তোমরা এই ভিডিওর ভিউজের মাধ্যমে তুলবে? সেটা দিয়ে কি হবে তোমাদের বিয়ে? তার দিয়েই কি হবে তোমাদের ব্র্যান্ড রিসেপশন? তো ভালোবাসা কিন্তু খেলা নয়। আর তোমরা যেটা করেছো সোশ্যাল মিডিয়াতে, সেটা কিন্তু খেলার পর্যায়ে চলে গেছে। ভালোবাসা নিয়ে এত বড় খেলার মতো ভুল না করাই ভালো। কারণ আজকে যেটা খেলা ভেবে তোমরা সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করছো, কে বলতে পারে এই জিনিসটা তোমাদের জীবনে সত্যি সত্যি ঘটবে না? আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমাদের কিন্তু কখনোই কামনা এটা নয় যে তোমাদের মধ্যে রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাক, বা তোমাদের মধ্যে কেন, যারাই রয়েছে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যাক রিলেশনশিপ। কারণ আমরা সকলেই চাই যে সবাই যেন ভালো থাকে তাদের ভালোবাসার মানুষের সাথে। তো তোমাদেরকে দেখে কিন্তু আমরা ইন্সপায়ার হতাম যে না, এত ভালো দুজন ক্রিয়েটার এক হচ্ছে, তাহলে এদের দ্বারা আমরা দুজন একসাথে, মানে দুজনকে একই সাথে একই ফ্রেমে খুব ভালো ভালো কন্টেন্টের সঙ্গে দেখতে পারবো। তো সেখানে যখন আমরা ভিউয়ার্সরা দেখলাম হঠাৎ করে যে তোমাদের মধ্যে সেপারেশন হচ্ছে, তোমরা আলাদা আলাদা থাকছো, যেখানে তোমাদের বিয়ে হয়ে গেছে, সোশ্যাল ম্যারেজ না হলে পরেও রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে তোমরা আলাদা আলাদা হয়ে যাচ্ছ, সেটা আমাদের মাথায় কিন্তু অনেক বড় প্রশ্ন এনে দিয়েছিল। তো অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের সামনে আমি এটাই বলতে চাইছি যে তোমরা সকলেই ইউটিউব দেখো এবং তোমরা সকলেই আমার থেকেও হয়তো বা বেশি আপডেটেড, তোমরা অনেকেই অনেক কিছু জানো, কিন্তু তারপরেও হয়তো বা কিছু তোমাদের অজানা রয়েছে, যেটা আমি আমার এই ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো লজিক দিয়ে, কিছু কথা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আজকে রন পৃথি যেগুলো করছে সেগুলো ঠিক করেনি। কারণ আমরা যারা ভিউয়ার্সরা রয়েছি তারা কিন্তু এদেরকে প্রত্যেক দিনই ফলো করি, আর হঠাৎ করে এরকম সম্পর্কে বিচ্ছেদের একটা গল্প বানিয়ে ভিউয়ার্স আনার জন্য কিছু, আর কিছু ইনকামের জন্য আমার মনে হয় না এরকম করা ঠিক। তো তোমাদের কি মতামত? আর তার সাথে শুভজিৎকে নিয়ে যেটা বললাম যে অতীতকে বর্তমানে টেনে নিয়ে এসে কারোর জীবনে তোলপাড় করার কোনো দরকার নেই, সেটা নিয়ে তোলপাড় হচ্ছে না বলে সেই নিয়ে ক্লারিফিকেশান দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তো সেই সমস্তটা মিলিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কিন্তু আমার চ্যানেলের কমেন্ট সেকশনে এই ভিডিওতে জানাতে ভুলবে না। তো আবারও একটি নতুন ভিডিও নতুন আপডেটের সঙ্গে চলে আসবো, তাদের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।